নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা নতুন বলবো না, কারণ আমি তোমাদের এর আগে একটা এসআইআরের ভিডিও দিয়েছিলাম। সেই এসআইআর ভিডিওটা করতে গিয়ে অনেকেরই অনেক কিছু কোয়ারিজ ছিল, বা তাদের কোয়ারিজ না থাকলেও এখনও অনেকেরই কোয়ারিজ থাকছে যে কি করতে হবে না করতে হবে, সেসব নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। সেই ভিডিওগুলো আজকে আমার এই যে ভিডিও আছে, সেই ভিডিওর মধ্যে কী কোশ্চেন থাকবে এবং কী উত্তর থাকবে সেটা তোমাদেরকে ফার্স্টে একটা ওভারভিউ বলে দিচ্ছি, দেখে নাও। যে এখানে ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের থাকছে বা কারো মনে মনে থাকছে, যে 2002 সালে যদি নাম না থাকে তখন কি করব। তারপরে কি এই 2002 সালে যদি নাম নাও থেকে থাকে তাহলে তার জন্য কী ডকুমেন্টস লাগবে বা কী করতে হবে, এবং কার ডকুমেন্টস লাগবে সেটার সম্পর্কে। এবার 2002 সালে যদি লিস্টে নাম থাকে, সেখানে ক্ষেত্রে যদি তোমার কোনো এপিক নাম্বার না থেকে থাকে তাহলে তার জন্য কি করতে হবে, এবং তার জন্য তার কি জেরক্স লাগবে। এবং সবশেষে একটা বলবো যে যদি কোনো কারণে সেই ভোটার 2002 সালে এক অ্যাড্রেসে ছিল কিন্তু এখন সে অন্য অ্যাড্রেসে থাকে, অর্থাৎ অন্য জায়গায় ভোট দেয়, তখন তাকে কি করতে হবে বা তাকে কি করে ফর্ম ফিল আপটা করতে হবে সেটাই আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। তার সঙ্গে যে লাস্টে যে তোমরা ফর্মটা ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপ করার পর তোমাদেরকে কি রিসিভ কপি দেবে, তো এটা নিয়ে আজকে তোমাদেরকে আমি এই ভিডিওটা করতে চলেছি। তাই তোমাদের যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই এরপরেও তোমরা কমেন্ট বক্সে জানিও। আর একটা কথা, তোমরা কোন কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। চলো তাই দেরি না করে শুরু করি। প্রথমে যেটা বলা হচ্ছে 2002 সালে যদি নাম না থাকে তাহলে তার জন্য কি করতে হবে না করতে হবে। দেখো 2002 সালে যদি নাম না থাকে তাহলেও কিন্তু তোমাকে একটা ফর্ম এরকম দেওয়া হবে। সেই ফর্মে সব কিছু লেখা থাকবে, বলতে দেখতেই পাচ্ছ যে প্রথমে যে ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা এসবগুলো প্রিন্ট আউট করাই থাকবে, সিরিয়াল নাম্বারও থাকবে, কিউআর কোডও থাকবে, ভোটার কার্ডের সঙ্গে একটা ফটো, যেটা পুরনো তোমার ভোটার কার্ড, অর্থাৎ তোমার এখন যে রিসেন্ট যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডে কিন্তু তোমার যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু এখানে থাকবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা এখন রিসেন্ট যে ফটো আছে সেই ফটো কিন্তু 2 কপি তোমার কাছে রাখবে। অনেকেই বলছে 1 কপি, বাট 1 কপি নয়, 2 কপি রাখবে। তার কারণ হচ্ছে 1 কপি হচ্ছে যে ফর্মটা বিএলও তোমাদেরকে দেবে, অর্থাৎ দুটো ফর্ম দেবে, অর্থাৎ একটা ফর্ম কিন্তু তোমাকে সঙ্গে 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 বলাটা ভুল, কারণ তোমাকে যখন দেবে তখন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে ওই ফর্মটা ফিল আপ করতে হবে। সেই ফিল আপ করার পর একটা ফর্ম কিন্তু বিএলওর সঙ্গে নিয়ে চলে যাবে, তার সঙ্গে আর একটা ফর্ম কিন্তু তোমার কাছে রাখতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু দুখানা ছবি কিন্তু এখানে চেটাতে হবে, অর্থাৎ রিসেন্ট দুখানা ছবি তোমাকে এখানে চেটাতে হবে, তার জন্য তোমাকে দুখানা ছবি কিন্তু লাগবে। এর সঙ্গে তো তোমার এই ফর্মটা কী করে ফিল আপ করতে হবে সবই আগে বলেছিলাম, যে এখানে কিন্তু তোমার রিসেন্ট যা যা জিনিস অর্থাৎ সেগুলো কিন্তু তোমার এখানে সব লেখা থাকবে। তাই এই ঘরটা আলাদা করে করার কোনো কিছু নেই, এখানটা কিন্তু তোমার সব কিছুই ফিল আপ অলরেডি থাকছে, অর্থাৎ তোমার নিজস্ব একটা যে ফিল আপ করার যে ফর্মটা এটা থাকছে। এরপরে আসছি যে 2002 লিস্টে যাদের নাম নেই কথাটা বলেছি, অর্থাৎ 2002 সালের লিস্টে যাদের নাম নেই, অর্থাৎ ধরো 1900 সালে জন্মেছো, 1990 সালে জন্মেছো, সরি, তো তাদের ক্ষেত্রে কি করবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে তো 2002 সালে 18 বছর হচ্ছে না, অর্থাৎ তাদের তো ভোটার কার্ডে নাম নেই। তারা কি করবে? তারা কি তাহলে আমাদের ইন্ডিয়ার বাসিন্দা নয় বা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়? অবশ্যই বাসিন্দা, কিন্তু তাদের ক্ষেত্রে কীটা হবে, অর্থাৎ দেখো 2002 সালে যাদের লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে এই যে ফর্মটা আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2002 সালের লিস্টে, অর্থাৎ যারা ধরো বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে কী ঘটনাটা ঘটবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে এই নামটা আছে, তার কার নাম লিখবে, অর্থাৎ তোমার নাম তো এখানে তুমি এই ঘরটাতে করছোই। এবার ধরো তোমার 2002 সালের লিস্টে এখন তোমার নাম নেই, কিন্তু তোমাদের ফ্যামিলি তো কারোর নাম থেকে থাকবে, তাহলে তার ফ্যামিলি যে যার লিখছো তার নামটা এখানে লিখতে পারো। তার বাবা মায়ের যদি থাকে তাহলে বাবার নামটা এখানে লিখবে। এবং তারপরে কি এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তবেই কিন্তু বলা হয়েছে, তোমার যে দিতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, এটা অপশনাল হিসেবে ধরা হচ্ছে। যদি তোমার এপিক নাম্বার ওখানে থেকে থাকে তাহলে তবেই এখানে তার বাবার ভোটার কার্ডের নাম্বারটা দেবে। এবার রিলেটিভ নেম বলতে তোমাকে এখানে যা বাবার নাম দিচ্ছ তার বাবার নামের সঙ্গে তার বাবার নামটা এখানে লিখতে হবে। তো এই ঘরটাতে তুমি যদি বাবার নাম লেখো তাহলে তোমার বাবার নাম অর্থাৎ তোমার দাদুর নাম এখানে কিন্তু লিখতে হচ্ছে। সম্পর্ক কি, এই সম্পর্কটা বলতে কার বোঝানো হচ্ছে, দেখো এই সম্পর্কটা বলতে তুমি এখানে যে নামটা লিখছো, অর্থাৎ তুমি যদি তোমার বাবার নাম লেখো তাহলে এখানে সম্পর্কটা হবে কি, যদি ছেলে হয় তাহলে ফাদার সন, আর যদি মেয়ে হয় তাহলে হচ্ছে ফাদার ডটার। এখানে এরকম টাইপের সম্পর্ক লিখতে হবে। বা তুমি যদি বাংলাতে লেখো তাহলে হচ্ছে বাবা ছেলে, আর একটা হচ্ছে না হলে বাবা মেয়ে, বা পিতা পুত্র বা পিতা কন্যা এটাও লিখতে পারো। এগুলো কোনো ফ্যাক্ট নয়,
যেগুলো হচ্ছে যে তোমার এখানে ফুল ডিটেলসটা দিতে হবে, তারপরে নিচে যেটা রয়েছে সেটা বলি। এবার ডিস্ট্রিক্ট আছে কি, ডিস্ট্রিক্টের জেলার নাম দিলে, রাজ্যের নাম দিলে এবং বিধানসভার নামটা দিলে। এবার সব থেকে যেটা হচ্ছে যে ওরা দেখবে সেটা হচ্ছে যে সিরিয়াল নাম্বার, বিধানসভার নাম্বার আর বুথ নাম্বার। অর্থাৎ 2002 সালের তোমার নাম না থাকলে তোমার যে ফ্যামিলির নামটা থাকছে সেই ফ্যামিলির নামের এসি নাম্বার, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার এটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবে, কারণ এটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার এখানে নামটা এসআইয়ে তুলছে। ওকে, তাই তোমার নামটা 2002 সালের লিস্টে না থাকলেও 2002 সালের কারো পরিবারে থাকলেও তার এইটা যেন ঠিকঠাক করে ফিল আপ করবে, এটাই তোমাদের কাছে জাস্ট বলার। তাহলে তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইলাম, যে 2002 সালের লিস্টে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কি করতে হবে। ওকে, আর তাদের ক্ষেত্রে ডকুমেন্টস বলতে কি লাগবে এবার আসছি। ডকুমেন্টস বলতে দেখো, তুমি এখানে যদি তোমার বাবার নাম দিচ্ছ, হয়েছে, তাহলে তোমার বাবার নাম যদি দাও তাহলে তোমার বাবার কী হবে না, যেই পেজটাতে অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্টটা আছে সেই 2002 সালের ভোটার লিস্টে যে পেজটাতে তোমার বাবার নাম থাকবে সেইটাকে তোমাকে জেরক্স করতে হবে এবং তোমার বাবার একটা ভোটার কার্ডের জেরক্স তার সঙ্গে রাখবে। এই দুটো থাকলেই কিন্তু তোমার হবে। অর্থাৎ তুমি দেখিয়ে দিতে চাচ্ছ যে হ্যাঁ আমি অর্থাৎ এই জনের আমি মেয়ে বা ছেলে। ওকে, তাহলে তোমাদেরকে এটাই জাস্ট করতে হবে। তাহলে ডকুমেন্টসগুলো কী কী লাগবে আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা এসবগুলো করবে। এরপরে আসছি তোমাদের কি দেখো, তারপরে আমি তোমাদেরকে কী কোশ্চেন বলেছিলাম, তারপর তোমাদের আমি কোশ্চেন বলেছিলাম কার ডকুমেন্টস লাগবে সেটাও আমি তোমাদের বলে দিলাম। এবার দেখো 2002 সালে যদি অনেক ক্ষেত্রে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করছো বা অনেক ক্ষেত্রে অনেকে বলছো যেটা, যে 2002 সালে লিস্টে যদি এপিক নাম্বার না থাকে, অর্থাৎ 2002 সাল মনে হচ্ছে আজ থেকে অনেক দিন আগে, অর্থাৎ অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছিল যে অনেকের ক্ষেত্রে এপিক নাম্বার দেয়নি, অর্থাৎ এপিক নাম্বার মিসিং ছিল। তখন তো এত মডার্ন কম্পিউটার সিস্টেমও আসেনি বা এত এখন যে অ্যাপসের মাধ্যমে কাজ হচ্ছে সেরকম তো ছিল না, তখন হাতে হাতে করতে হতো, তার জন্য অনেক ক্ষেত্রে কী হচ্ছে না মিসিং চলে গেছে। চলো তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিই যে অনেকের ক্ষেত্রে দেখো মিসিং আছে, সেটা দেখিয়ে দিই। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফ্যামিলি আমি এখানে দেখাচ্ছি, দেখো নিখিলেশ ঘোষ এবং কণিকা ঘোষ, এই যে দুটো নাম আমি তোমাদেরকে বলছি। এখানে দেখো কণিকা ঘোষ এবং নিখিলেশ ঘোষ যেটা রয়েছে, দেখো কণিকা ঘোষের ক্ষেত্রে কোনো রকম কোনো ভোটার কার্ডের নাম্বার নেই, কিন্তু নিখিলেশ ঘোষ কিন্তু তার কিন্তু ভোটার কার্ডের নাম্বার আছে। এরা কিন্তু স্বামী স্ত্রী হলেও কিন্তু দেখো একজনের ভোটার কার্ডের নাম্বার রয়েছে, একজনের কিন্তু ভোটার কার্ডের নাম্বার নেই। তারা তাহলে কী করবে, তারা করবে বলতে তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ কী করে করবে, তাহলে তাদের প্রবলেম সলভ করার জন্য কিছুই করতে হবে না, কারণ হচ্ছে দেখো তাদের কিন্তু 2002 সালের লিস্টে নাম আছে, হয়েছে, তাহলে 2002 সালের লিস্টে যখন নাম আছে তখন তারা কি করবে না এই ফর্মটা তখন ফিল আপ করবে, হয়েছে। আমি এটা 2002 সালের লিস্টে নাম তোমাদেরকে দেখালাম, তাহলে 2002 সালের লিস্টে যখন নামটা আছে তখন তাদের ক্ষেত্রে নামটা কী করবে, এখানে নিজের নামটাই লিখে দেবে, তার সঙ্গে কি ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক নাম্বার, দেখো লেখাই আছে নিজের ভোটার কার্ড নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি ওখানে নাম থাকে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই দেবে, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এখানে বলছে রিলেটিভ নেম বলতে নিজে করছো এটা, অর্থাৎ তোমার নিজের যদি হয় তাহলে সেক্ষেত্রে কী করবে, জাস্ট লিখবে নিজ বা ইংলিশে হবে ওন, আর কিছু দেখার দরকার নেই, হয়েছে। আর এখানে সম্পর্ক বলতে সম্পর্ক এখানে কোনো কিছু দেখার দরকার নেই, মাইসেলফ কথাটা লিখলেই হবে বা আমার বা নিজস্ব, ঠিক আছে। এখানে জেলার নাম লিখলে, রাজ্যের নাম লিখলে, বিধানসভার নাম লিখলে, বিধানসভার নাম্বার, বুথ নাম্বার এবং সিরিয়াল নাম্বার, সঙ্গে তুমি তোমার যে বিএলও আসবে, বিএলওকে তুমি তোমার ওই যে পেজটা দেখালাম, ওই যে পেজটা 2002 সালের লিস্টটা তুমি এরকম করে ডাউনলোড করবে, তোমার নামটা ওখানে আছে সেটা জাস্ট দেখিয়ে দেবে তাহলেই হবে। 2002 সালের লিস্টে নাম থাকলে কিন্তু তোমাকে আলাদা করে আর কোনো রকম কোনো কিছু জেরক্স দেওয়ার দরকার নেই, এইটা ফিল আপ করলেই তোমার হবে, অর্থাৎ তারা কোনো রকম কোনো ডকুমেন্টস তোমার কাছে নেবে না। তবে হ্যাঁ একটা কথাই যেটা বলে, ছবি কিন্তু 2 কপি তোমার লাগবেই। এরপর আসছি আরেকটা কোশ্চেন, সবথেকে বড় কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কিসের জেরক্স লাগবে সেটা বলে দিয়েছি, রিসিভ কপি দেবে তো সেটা একটা বলি। তারপর আরেকটা যে বড় কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমি তোমাদেরকে বলছি, তাই তোমরা শেষ পর্যন্ত দেখো। রিসিভ কপি দেওয়া বলতে এখানে তাদেরকে কী দেবে, তারা দুটো ফর্ম নিয়ে আসবে, দুটো ফর্মের মধ্যে একটা ফর্ম কিন্তু ফিল আপ করে কী করবে বিএলও নিজে নিয়ে চলে যাবে, এবং 2 নম্বর যে ফর্মটা থাকবে সেটাও কিন্তু কী করবে বিএলও এবং তোমার নিজস্ব সিগনেচার থাকবে সেটা তোমার কাছে রেখে দেবে, অর্থাৎ এসআইয়ের নাম যে তুমি এসআইয়ের যে ফর্ম ফিল আপ করছো সেটার একটা রিসিভ কপি এই 2 নম্বর ফর্মটাই হবে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে এতগুলো আমি প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম। এরপরে লাস্ট যে কোশ্চেনটা, অনেকের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি না, 2002 সালে যখন এসআইআর হয়েছিল বা 2002 সালে যখন ভোট হয়েছিল তখন অনেক ক্ষেত্রে ধরো অন্য জায়গায় বা একই ডিস্ট্রিক্টের ধরো অন্য জায়গায় তারা ভোট দিয়ে এসেছে, কিন্তু এখন 2025 সালে
বা 2024 সালে যাই বলো না কেন এর আগে, অর্থাৎ তারা এখন অন্য জায়গায় সেটেল হয়ে গেছে বা অন্য জায়গায় চলে এসেছে, তারা কিন্তু এখানকার ভোটার কার্ড এখন চেঞ্জ করে অর্থাৎ অ্যাড্রেস চেঞ্জ করে এখন অন্য জায়গায় চলে এসেছে। তাহলে সেক্ষেত্রে কী ঘটবে? দেখো আমি যদি এখানে বলি 2002 সালে ধরো সে ছিল একটা গ্রামে অর্থাৎ এক্স গ্রামে ছিল, ধরো কথাটা বলি, আর একটা ছিল ওয়াই গ্রামে ছিল, এখন আছে। অর্থাৎ তাদের ক্ষেত্রে এক্স গ্রামে যে 2002 সালে যে ভোটার লিস্ট আছে সেখানে কিন্তু তাহলে তার নাম থাকবে। তাহলে এই 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু এই এক্স গ্রাম থেকে কিন্তু তাকে ডাউনলোড করতে হবে। এবং এখনকার যে ওয়াই গ্রাম, এইখানে কিন্তু ওয়াই গ্রামে কিন্তু তার কী হবে না, এই ফর্মটা আসবে। অর্থাৎ তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে কোথায়? এক্স গ্রামে নয় কিন্তু, অর্থাৎ 2002 সালে তুমি যেখানে ছিলে সেখানে নয় কিন্তু, এই 2025 সালে তুমি এখন যেখানে রয়েছো সেখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে তোমাদেরকে একটা মাথায় রাখবে যে 2002 সালে আমাকে লিস্টটা ডাউনলোড করতে হচ্ছে ঠিকই, কিন্তু ফর্মটা পাবে তুমি তোমার এই 2025 সালে যেখানে তুমি কী করছো না ভোট দিচ্ছ সেখানে। আর 2002 সালের লিস্টটা কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ তুমি যেখানে, অর্থাৎ আমি এখানে এক্স বলছি, তাহলে এক্সের গ্রামের কিন্তু তোমাকে ভোটার লিস্টটা ডাউনলোড করতে হচ্ছে। আশা করি তোমাদেরকে আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার বা তোমাদের যা যা মনের মধ্যে কোয়ারিজ থাকছে সবই আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এরপরে যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, দরকার হলে আমি তার ভিডিও আবার তোমাদেরকে দিয়ে দেবো। আর একটা কথা বলি, এখনও পর্যন্ত অনেকের ক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারছো না, যদি না পেরে থাকো তাহলে অবভিয়াসলি আমাকে ডাইরেক্ট কমেন্ট করো, আমি কমেন্ট সেকশনে আমি আমার ফোন নাম্বার বা টেলিগ্রাম আইডি দিয়ে দেবো, সেখানে তোমরা মেসেজ করবে, আমি তোমাদেরকে তোমার জায়গার বা তোমার যা ভোটার 2002 সালে ভোটার লিস্ট লাগবে তাহলে সেখানে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো যদি তোমাদের এটা দরকার লাগে। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে বা ভালো লেগে থাকবে আশা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।